বাজেটের ঘাটতি আছে 2,56,00,000 কোটি টাকা। বাজেটের এই বোঝাটা জাতি বহন করে দিতে সরকার তো রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছে। আমাদের সাথে এটিও তাজ রহমান আছেন, প্রেসিডেন্ট মেম্বার জাতীয় পার্টি। অনেক ধন্যবাদ। জাতীয় পার্টি চেয়ারম্যান বিরোধী দলীয় নেতা জিএম কাদের একদম বলেছেন যে এটি আসলে কোনোভাবে কালো টাকাকে সাদা করাকে তিনি সমর্থন করেন না এবং এটি জনগণের জনমুখী একেবারেই বাজেট নয় এবং জনবিরোধী হয়েছে। আপনার তরফ থেকে, দলের তরফ থেকে আসলে এই বাজেট নিয়ে আর কি বক্তব্য আছে আপনাদের? ধন্যবাদ আপনাকে এবং আমার দুই সহ-আলোচক মিল্লাত ভাই এবং সালাম ভাই, দর্শক সবাইকে সালাম শুভেচ্ছা। দেখেন, দলের বক্তব্য দলের চেয়ারম্যান তো দিয়েছেন। দলের চেয়ারম্যানের বক্তব্যের সাথে আমি সহমত যে যেটা উনি বলেছেন কালো টাকা সাদা করা, এটা ওনার বক্তব্য থেকে দলের বক্তব্য, আমার বক্তব্য একই মত। ওভারঅল যদি বাজেটটা দেখেন, আপনার এত বড় একটা বিশাল বাজেট, সেই বাজেটের ঘাটতি আছে 2,56,00,000 কোটি টাকা। সেটা আপনি দেশি লোন, বিদেশি ফরেন লোন থেকে নিয়ে কভার করবেন। আমাদের লোন কোথায় যাচ্ছে? আমি আপনার এখানে আসার আগে একটা স্টাডি করছিলাম সন্ধ্যার পর। 2013-এ বাংলাদেশের ফরেন লোন ছিল 29.3 বিলিয়ন, 23 ডিসেম্বর 100 বিলিয়ন। এই 10 বছরে আমরা ফরেন লোনের ডিফারেন্সটা আপনাকে আমি বললাম জাতির সামনে। আপনি ডেভেলপমেন্ট করেছেন, সব কিছু সুন্দর করে সাজিয়েছেন, সাথে সাথে এই দেশের প্রতিটি নাগরিকের উপরে আপনার লোনের বোঝা আছে 1,50,000 টাকা। ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দিস কান্ট্রি, যে গতকালকে পর্যন্ত বর্ন হয়েছে, এই বোঝাটাও কিন্তু আছে। কালো টাকা সাদা নিয়ে সরকারের একটা পক্ষ, সরকারের একটা বক্তব্য থাকবেই। পৃথিবীর যত সরকার তার একটা বাজেট দেবে, বিরোধী দল সেটার উপর আলোচনা সমালোচনা তার করবে, বিরোধী দলে তার বক্তব্য তুলে ধরবেই, সেটা স্বাভাবিক। বাট দেখতে হবে আপনার এই দেশের জনগণের উপকারিতা কোনটা হচ্ছে, সেই উপকারটা সরকারের পক্ষ থেকে করতে হবে এবং জনগণের পক্ষে বিরোধী দলরা এই কথা বলবে। বিরোধিতার খাতির বিরোধিতা না, যে মানুষের ভালোর জন্য যদি কিছু হয়ে থাকে এই বাজেটে, সেই পয়েন্টগুলো তুলে ধরবে। আমি আরেকটা জিনিস আপনার দেখলাম ভালো করে, সেটা স্টাডিতে দেখলাম যে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং, যারা সেনম বলা হয়, তারা বলছে যে সরকার যে এই বাজেটে অর্থমন্ত্রী যেটা বলেছেন যে নেক্সট ইয়ারে আমাদের জিডিপি এই রেশিওতে যাবে, সেই রেশিওটা কোনো ওনারা পালন করতে পারবে না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সরকার বলছে যেহেতু সবচেয়ে বেশি ইম্প্যাক্ট হয় ইনফ্লেশনে, যখন আপনার ডেপ্ট, ফরেন ডেপ্ট, ডোমেস্টিক ডেপ্টটা বেশি হয়, তখন আপনার ইনফ্লেশনটা অটোমেটিকলি এফেক্ট হয়, বিকজ আপনাকে হিউজ ইন্টারেস্ট পে করতে হবে। আপনি 1.5 বিলিয়ন 23-24 বাজেটের ভিতরে আমাদের অলরেডি আমরা ফরেন ইন্টারেস্টে পে করেছি। 24-25-এ আমাদের যে পরিমাণ ইন্টারেস্ট পে করা হবে, সেটা আমাদের ফরেন রিজার্ভের উপর গিয়ে যখন এফেক্ট হবে, তখন ইনফ্লেশনটা আরও হাই। এই ওভারঅল জিনিসগুলো এত টেকনিক্যাল জিনিস, মানে সাধারণ মানুষের যে বোঝাচ্ছে, সাধারণ মানুষ চাবে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রটা যেন মানুষের সীমার মধ্যে থাকে, মানুষ খেয়ে বেছে বাঁচতে পারে। আপনি যা করেন, বঙ্গবন্ধু টানেল যেটা করেছেন, সেটার ইনভেস্টমেন্টটা কিন্তু আমরা যেটা প্ল্যান করা হয়েছিল সেটা থেকে হবে না। আরও যেটা করেছেন পাওয়ার প্ল্যান্ট, আপনার সবচেয়ে বড় যেটা রাশিয়া করেছে, সেটার পেমেন্ট কিন্তু আরও উইদিন 3 ইয়ার্স শুরু হয়ে যাবে। 4 বিলিয়ন উইদিন 24, 25, 26, 27, 28-এর ভিতরে আমাদের ফরেন লোনের পেমেন্ট হবে 4.8 বিলিয়ন। আমার স্টাডি থেকে, আজকে ইয়ারডির এস্টিমেটের থেকে। সেগুলো আমরা কীভাবে করব? ট্যাক্স তো দিতে হবে, আপনি দেন, আমি দেই, আমরা ছোটো হিসাবে যারা কাজ করে এইখানে তাদেরও দিতে হবে, সাধারণ মানুষের উপরে বোঝা হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম শুরু করে হালি 20 টাকা লেবু যদি মৌলভীবাজার শ্রীমঙ্গলে হয়, ঢাকায় আসে সেটা হয় 80 টাকা। অনেক কিনতে দিতে হয় একটা, রাস্তায় দিতে হয় একটা, পুলিশে দিতে হয় একটা, শ্রমিকরা একটা, তেলে একটা, পেট্রোলে একটা। এগুলো সব মিলিয়ে ওভারঅল এই বাজেটের এই বোঝাটা জাতি বহন করে দিতে। সরকার তো রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছে, সরকারকে সাধারণ মানুষের কথাও চিন্তা করতে হবে। সরকার কি তাহলে শুধু নিজেদের মানে চলার জন্য বা একটা বছর মতে মতে কাটানোর জন্য এই বাজেট দিল না? সরকার চিন্তা করবে পলিটিক্যাল। আপনার বক্তব্যে আপনি বলেছিলেন প্রত্যেকটা সরকার যারা আছে তারা রাজনৈতিকভাবে চিন্তা করে বাজেট নিয়ে। এটা আমি আপনার কথার বাইরে যাব না, এটা ঠিকই, পৃথিবীর সব দেশেই করে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডগুলো যেগুলোতে তারা চিন্তা করে যে আমাদের মানুষের চিন্তাও করতে হবে, আর আমাদের এই সাবকন্টিনেন্টে বেশি বাজেটগুলো চিন্তা করে যে দল প্রথম, মানুষের চেয়ে বেশি দলের চিন্তা করা, রাজনীতির কথা।